আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশের পুলিশ প্রশাসন জুলাই পরবর্তী সময় চলতে পারে না। আমি নিজে এর আগে একাধিক সংবাদ সম্মেলনে আমি বলেছি আমাদের পুলিশ সংস্কার করতে হবে। আমাদের পুলিশ কাজ করছে না, তারা সব হাসিনার দোষর, তারা গণহত্যার অংশ ছিল, তারা গণহত্যা চালিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনেন, সংস্কার করেন, সরকার করেন নাই। যার ফলশ্রুতিতে আজকে এই পবিত্র সংসদে যাদের রক্ত দিয়ে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং নতুন বাংলাদেশের স্বপ্ন ইন্টারিম জাতিকে দেখাচ্ছে, সেই জুলাই যোদ্ধাদের আজকে নির্যাতন করা হয়েছে। আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সরকারের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে, রাষ্ট্রের সাধারণ নাগরিকের কাছে আবেদন করব, সবাই একযোগে এই পুলিশ সংস্কারের পক্ষে জোরালো আহ্বান করে তুলুন। এই পুলিশ আমাদের রাষ্ট্রকে ধ্বংস করবে। আজকের এই নির্যাতনে যেসব পুলিশরা অংশগ্রহণ করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমাদের প্রায় 100 জনের বেশি জুলাই আহত নতুন করে আজকে নির্যাতনের শিকার হয়েছে। এটা আমাদের প্রাপ্য ছিল না, এটা একটা পরিকল্পিত নির্যাতন ছিল। তারা তাদের ভিতরে পুষে রাখা রাগকে আমাদের উপর আজকে উগড়ে দিয়েছে। সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনা অতি জরুরি। আমাদের সামনে আলী রিয়াজ স্যার ঘোষণাপত্রের 5 নং যে প্রতিজ্ঞা পাঠ করেছেন এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যে সনদে সাইন করেছে তার মধ্যে কিছুটা ভিন্নতা আছে। ভাই আমি এটা পাঠ করি। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর নিজে সাইন করে এটা ফেসবুকে পোস্ট করেছে। সেখানে আমরা শেষ বাক্য যেটা আলী রিয়াজ স্যারের পাঠের সাথে মিল নাই। আলী রিয়াজ স্যার 5 নং প্রতিজ্ঞায় শেষ বাক্য ছিল এরকম: জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদেরকে আইনি নিরাপত্তা দেওয়া হবে এবং আইনি প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে, যেটা এই সনদের মধ্যে নাই, যেটাতে রাজনৈতিক দলগুলো সাইন করেছে। তাহলে কি আমাদেরকে এখানে ডেকে নিয়েও একটা প্রতারণা করলেন আপনারা? আপনাদের কি লজ্জা হয় না? যেহেতু আমরা এই ধরনের নির্যাতনের শিকার হয়েছি জুলাই পরবর্তী সময়ে আমরা যে নির্যাতনের শিকার হয়েছি তার প্রতিবাদে এবং আমরা যে 3 দফা দাবি সরকারের কাছে দিয়েছি তা এই সরকারের আমলেই বাস্তবায়নের দাবিতে আগামী রবিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়কগুলোতে অবরোধ কর্মসূচি পালিত হবে। আমরা এই অবরোধ কর্মসূচিতে জুলাই আহতদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সাথে সাথে দেশের সাধারণ জনগণ এবং জুলাই আন্দোলনে যারা রাজপথে নেমে এসেছিলেন তাদের সহযোগিতা কামনা করি। আপনারা যদি আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করেন তবে আমরা চিন্তা করতে পারবো এই পুলিশ সংস্কার করে নতুন বাংলাদেশ সৃষ্টির। যদি আমরা এই পুলিশকে সংস্কার করতে না পারি, আমাদের জীবনের এবং রক্তের স্বীকৃতি আদায় করতে না পারি, তাহলে ভবিষ্যতে আর বিপ্লবী রাষ্ট্রে জন্ম নিবে না। সুতরাং আমাদের রবিবারের কর্মসূচি দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পালন করার গুরুত্ব আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।